অসম্ভব কোমরের যন্ত্রণায় না ঘুমটা আজকে ভেঙে গেল। এখন ভোর ৫টা, এখন থেকে উঠে বসে আছি। যন্ত্রণা হচ্ছে তো একটু ভালো করে ফ্রেশ হলাম, আর গরম জল কোমরে আর কি প্রেস করলাম যাতে একটু ব্যথাটা কমে। আর তারপর গাছগুলো একটু আর কি দেখাশোনা করা শুরু করলাম। অনেক দিন গাছগুলোর দিকে চোখ ফিরে তাকানো হয়নি। ওই একটুখানি জল দেওয়ার হলো, জল দিয়ে চলে গেছি তাড়াহুড়োতে। আর অনেক দিন বাদে আমার এই ছাদের জানলায় আমি দাঁড়ানোর সময় পেলাম। এই যে কি বিশাল একটা ভালো লাগা। আর এই একটা দুটো করে অটো যাচ্ছে, আর বাজারের তরকারি, ভাইদের তরকারির সব মাসিদের এই যে দেখুন সব বোচকা নিয়ে নিয়ে বাজারের দিকে এগোচ্ছে। মানে ওরা আর কি ফার্স্ট ট্রেনে ওখান থেকে উঠে এই সবে আমাদের বাজারে এসে পৌঁছলো। আর এখানে কালকে রাতেই বাসন মোটামুটি মেজে রেখেছিলাম, একটু আমার জন্য চায়ের জল চাপিয়ে নিলাম, যে গরম একটু লিকার চা খেলে যদি একটু বেটার লাগে। আর ওষুধ, ব্যথার ওষুধ না বাড়িতে নেই, তো ওই জন্য ওয়েট করছি যতক্ষণে 8টা সাড়ে 8টার আগে দোকান খোলে না আমাদের পাড়ায়। তো সেই দোকান খুলে একটা পেন কিলার এনে খেয়ে নেব, তাতে যদি কোনো সুরাহা হয়। আর বারে বারে জল খাচ্ছি, কারণ পুরো এই আমার শরীর খারাপটা হয়েছেই জল কম খাওয়া আর অনিয়মে খাওয়া, মানে অসময়ে খাওয়ার জন্যেই এটা হয়েছে, আমি বুঝতে পারছি। আইলিড যখনই জ্বলছে তার মানে ওভার টক্সিন হয়ে গেছে। তো যত চেষ্টা করছি জল খাচ্ছি। আর এইদিকে আমার সোনা বাবাটা ঘুমোচ্ছে নিশ্চিন্তে, গায়ে আবার একটা চাদর দিয়ে নিয়েছে। হ্যাঁ, কারণ বৃষ্টি পড়ছে তো মাঝরাত থেকে বা ভোরবেলা থেকে, ওই কারণে আমার খুব একটা লাগছে না। আর আগামীকাল বলছি, গতকাল আমি বাজার টাজার নিয়ে এসেছিলাম সন্ধ্যা বাজার থেকে, আপনাদের ওইটুকুনি ক্যাপচার করিনি। এত শরীর খারাপ তো সব সময় ক্যামেরা করতেই পারছি না। তো একটা ওই পুঁই শাকের সব সবজি দিয়ে চচ্চড়ি করব, ইলিশ মাছের একটু মাথা আছে সেইটা দিয়ে। আর এই যে ওল সেদ্ধ করে লঙ্কা টঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে মেখে নেব। আর এদিকে চচ্চড়িটা সরিয়ে রাখলাম, আর এদিকে একটা আলু পটলের নিরামিষ তরকারি করব। আর ফ্রিজে ডাল আছে, আর ভাত করব। ব্যাস এই আমার কারণ আমার মনে হচ্ছে আমি বোধহয় এই যে এটা একটু ভেটকি মাছ এনেছি ডিঙ্কুর জন্যে, ও খুব ভালোবাসে। ভেটকি মাছের একটা ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর কি তেল ঝোল করব। আর এই যে ইলিশ মাছের মাথা আর লেজা এখানে রয়েছে, এটা ছাড়াতে দিলাম জল। বিকেলবেলা ডিঙ্কুকে নিয়ে গেলাম ডিঙ্কুর ফোন কিনতে। ও তো গত 6 বছর 7 বছর একটা সেকেন্ড হ্যান্ড ফোন ইউজ করতো, যেটা আমি ওকে কোনো রকমভাবে জোগাড় করে দিয়েছিলাম। তো এত বছর বাদে ওকে একটা নতুন ফোন গিফট করা হলো। দেখি যে আজকে তো অনেকগুলো কাজ ছিল, ছোট 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 ছোট। মাকে আর কি ভাইয়ের পাঠানো আর কি ফান্ডটা হ্যান্ড ওভার করে দিয়ে আসা, তারপর মায়ের গ্রসারিগুলো অনলাইনে অর্ডার করে দিয়ে আসা, ওগুলো করলাম। আর সকালবেলার তো রান্নাটা পুরো সারলাম, যাতে কালকে আমাকে একটু স্ট্রেসটা কম নিতে হয়। আর তারপর আবার ডিঙ্কুর মোবাইলটা ওই আজকে একদম জেদ নিয়েই করে ফেললাম, আজকাল করে হচ্ছিল না। ওর এটা খুব সুবিধা হলো জানেন তো। ও তো আর কি বলেছিলাম আপনাদের যে ও তো কোনো সেরকম অ্যাজ চাহিদা নেই, যখন আমি পারি তখনই ওকে দিই। আর হাজার অসুবিধা হলেও মুখ ফুটে বলবে না যে আমার অসুবিধা হচ্ছে। যাই হোক, এখন অনেক বড় হয়ে গেছে। আর এত অসুস্থ হয়ে পড়েছি না, মানে তবে আমি এইটুকুনি ঠিক করেছি, 5 মিনিট হোক 6 মিনিট হোক যতটাই হোক আপনাদের ওইটুকুনি শেয়ার করে দেবো। তো আজকে ওইটুকুনি আমি ক্যাপচার করতে পেরেছি, বাদবাকিটা মাথা কাজ করছে না। আমি এত টায়ার্ড হয়ে পড়েছি, আমার কোমর থেকে পা পর্যন্ত অসম্ভব ব্যথা করছে, ব্যথাটা কোনো কিছুতেই যাচ্ছে না। যাই হোক, আমি শিগগিরই চেষ্টা করব, শিগগিরই সুস্থ হওয়া, আবার নর্মাল ট্র্যাকে ফিরে আসা। আপনারাও সবাই সুস্থ থাকুন। 1 সপ্তাহ আপনাদের প্রচুর মিস করেছি। এটা একটা মিশ্র ফিলিং, এটা মানে মিউচুয়াল ফিলিং, যে রোজ আমার মনে হতো আজকেও যদি একটা ছোট্ট ব্লগ ছেড়ে দিতে পারতাম।
কিন্তু বিশ্বাস করুন হয়ে ওঠেনি। আমি নানান কাজে এতটাই এই একটা সপ্তাহ ব্যস্ত ছিলাম না, ওই রামপুরহাট থেকে আসার পর কোনো কিছুই আমি আর নিজে করে উঠতে পারিনি। অনেকগুলো কাজ চারিদিকে ছিল, সেই জন্যে। তবে আপনাদের দেখাতে পারলে, শেয়ার করতে পারলে সত্যি আমার খুব ভালো লাগতো, খুব আনন্দ হতো। পারিনি, এটা আমার দুর্ভাগ্য। যাই হোক, আজকের জন্য মতন এখানেই শুভরাত্রি, গুড নাইট সকলকে। আজকে প্রায় 8ই অগস্ট কভার হয়ে গেল 2024-এর। আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। দেখুন আজকে অত সুন্দর করে পুজো দিয়েছি, অনেক ফুল দিয়েছে আজকে ফুলের ভাইটা, এত জবা দিয়েছে। আর আমি বেল ফুলের দুটো কুড়িওয়ালা মালা নিয়েছিলাম। সারা ঘর করছে। প্রচুর ফুল এনে পুজো দিলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, ওটাও আজকে করে উঠতে পারিনি। শরীর এত বিগড়ে গেল, হঠাৎ করে এত বিগড়ে গেল নানান স্ট্রেসে। যাই হোক, আর শরীর খারাপের কথা বেশি বলে আপনাদের হতাশ করব না। আর আপনারা বিশ্বাস করুন, আমি খুব শিগগিরই চেষ্টা করছি নিজেকে রিকভার করে আবার নর্মাল জীবনে চলে আসা। সবাই ভালো থাকুন। আর আমার ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, অবশ্যই লাইক করুন। টাটা।